ত্রিফলা কাণ্ডকে অস্ত্র করেই মেয়রকে বিঁধতে চাইছে বামেরা। ত্রিফলা কাণ্ডে অনিয়মের অভিযোগে ও বিচার বিভাগীয় তদন্তের দাবিতে এদিন পুরো অধিবেশনে সরব হন বাম কাউন্সিলররা। প্রথমে তারা বিচার বিভাগীয় তদন্তের দাবিতে মুলতুবি প্রস্তাব আনেন। চেয়ারম্যান সেই প্রস্তাব খারিজ করে দিলে এলএনএমে বিক্ষোভ দেখাতে শুরু করে দেন বাম কাউন্সিলররা। তারপরই তারা ওয়াকআউট করেন। চেয়ারম্যানের ঘরের সামনে গিয়ে তারা নকল অধিবেশন শুরু করে দেন। বাম কাউন্সিলরদের দাবি ত্রিফলা কাণ্ডে মেয়রকে বিবৃতি দিতে হবে। পাশাপাশি তাদের অভিযোগ পুরো চেয়ারম্যান পক্ষপাত দুষ্ট, তাই মুলতুবি প্রস্তাব খারিজ করে দিয়েছেন। কলকাতা পুরসভার ভাবমূর্তি কালিমা লিপ্ত হচ্ছে, ফলে স্বচ্ছতা যদি থাকে তাহলে পরে বিষয়টা সামনে আসা দরকার, এবং সেই কারণের জন্য আমরা বলেছিলাম তাহলে মেয়রের বিবৃতি, কিন্তু মেয়র কোনো বিবৃতি দিতে মেয়রকে দিলেন না। এবং আমরা মনে করি পুরো হাউসটা আজকে যেভাবে পরিচালিত হলো, সেখানে দাঁড়িয়ে আজকে কলকাতা পৌরসভায় অধ্যক্ষ মহাশয় আচরণ, তার ভূমিকা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে যে রাজনৈতিক পক্ষপাত দোষে তিনি দুষ্ট কিনা। মেয়র অবশ্য বিরোধীদের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর পাল্টা দাবি, বিরোধীরা এদিন যা করেছেন তা আইন বিরুদ্ধ। পাশাপাশি মেয়র জানিয়েছেন তদন্ত চলাকালীন তিনি কোনো বিবৃতি দিতে পারবেন না। এদিকে চেয়ারম্যানের বিরুদ্ধে বামেদের পক্ষপাত দুষ্ট আচরণের অভিযোগও উড়িয়ে দিয়েছেন মেয়র। হাউস তো ভালো করেই চললো, কিন্তু বিরোধীদের কোনো কথা না শোনার তো বিষয় নয়। তারাই তো নিজে নিয়ে গিয়ে পিআইএল করেছেন, কারণ পিআইএল থাকলে কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থাকে সেই বিষয়ে কি কোনো আলোচনা হতে পারে? তা ন্যাচারালি সেই বিষয়ে আলোচনা হতে পারে না, 1 নম্বর। 2 নম্বর, যদি 6 মাসের মধ্যে যদি একটা বিষয় নিয়ে আলোচনা হয়ে যায়, নেক্সট 6 মান্থ সেই বিষয় নিয়ে কোনো অ্যাডজর্নমেন্ট মোশন আসতে পারে না। কাজ দ্রুত সেরে ফেলার জন্য নথিতে মেয়রের সই প্রকাশ্যে আসার পর থেকেই অস্বস্তি বেড়েছে শোভন চট্টোপাধ্যায়ের। ত্রিফলা কাণ্ডে বেসরকারি অডিট সংস্থার কাছে জমা পড়া ডিজি আলোর পূর্ণাঙ্গ রিপোর্টেও মিলেছে দুর্নীতির ইঙ্গিত। এই পরিস্থিতিতে ত্রিফলা কাণ্ডকেই হাতিয়ার করে আগামী দিনে বামেরা আরও সরব হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা।